ইতালি ভিসা 2025-এ কিন্তু অলরেডি স্পন্সর, এগ্রিকালচার এবং ডোমেস্টিকের ভিসা আবেদন শেষ হয়েছে। কেউই কিন্তু এত রিসিভতা পান নাই, কিন্তু আজকে 14 ফেব্রুয়ারি আজকে দেখলাম যে অনেক রিসিভতা পাওয়া হইতেছে। মানে যে রিসিভতা 5, 7 এবং 12 এই 3 দিন আবেদন হয়েছে, এই কয়দিন কিন্তু দেয় নাই সার্ভারে। যখন আমরা আপনাদেরকে যখন পোর্টালে ঢুকে দেখাইছিলাম, সেখানে দেখাইছিল যে 48 ঘন্টার ভিতর রিসিভতাটা দিবে, বাট সেটা দেয় নাই। এখন আজকে 14 ফেব্রুয়ারি আজকে থেকে দেখতেছি যে রিসিভতা দেওয়া শুরু হয়েছে। 3 থেকে 4টা রিসিভতা অলরেডি আমার কাছে আসছে। সো সেখানে দেখলাম যে হ্যাঁ, এটা এই বছরের অ্যাপ্লাই এবং এই বছরের রিসিভতা। সো আপনারা এখনও যারা অপেক্ষা করতেছেন ভাই, আপনার যে মাধ্যম আছে তার ফোন দেন যে ভাই রিসিভতা তো অনলাইনে শো হওয়া শুরু হয়েছে, অনলাইন থেকে ডাউনলোড করা শুরু হইতেছে। সো আমার রিসিভতাটা কোথায়, এটা রিসিভতাটা তাড়াতাড়ি নিয়ে নেন। হ্যাঁ, রিসিভতাই কিন্তু আপনি কোন শহরে আবেদন করছেন, মানে কী আশার বিষয় সব বুঝতে পারবেন। আপনার যদি কোনো সমস্যা হয়, আমি যদি রিসিভতা নিয়ে ভিডিও বানাতে চান, আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিসিভতা নিয়ে ভিডিও বানাবো। কারণ 2025-এর রিসিভতা নিয়ে এত মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। পিছনের বার যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবছর সেটা হবে না। কারণ এবছর কিন্তু সার্ভার কিন্তু মানে প্রতিটা অ্যাপ্লাই অনেক খুব ভালোভাবে হয়েছে। সেটা স্পন্সর বলেন, সেটা ডোমেস্টিকও বলেন, সেটা এগ্রিকালচারে অনেকে যেটা মানে ভাবতেছেন যে এগ্রিকালচারের সমস্যা হয়েছে, না, ওটা সমস্যা হয় নাই। ওটা সার্ভারটা কিছুক্ষণ বন্ধ ছিল এগ্রিকালচারে। মানে প্রতিটা অ্যাপ্লাই আবেদন শুরু হয়, মানে সার্ভারে ঢুকতে হয় 8:45-এ, কিন্তু আবেদন সাবমিট করার সময় থাকে 9টা। কিন্তু এগ্রিকালচার যেটা ছিল সেটা হলো 10:45-এ সার্ভার ঢুকছে এবং 11টায় অ্যাপ্লাই হয়েছে। মানে টাইমটা একটু ঘুরে দেওয়া হয়েছে, কিন্তু সুন্দরভাবে ফর্ম ফিল আপ করা গেছে। আমার কথা বুঝতে পারছেন? কোনোটাই এবার অতটা ঝামেলা হয় নাই। এখন 2, 4, 5 মিনিট এটা কোনো ব্যাপার না। 2, 4, 5 মিনিট নর্মাল। হ্যাঁ, 5 থেকে 7 মিনিট একটা নর্মাল অ্যাপ্লাই। যাদের 5 থেকে 7 মিনিটে পড়বে তাদের অ্যাপ্লাই একেবারে নর্মাল। কারণ যাদের অ্যাপ্লাই 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পড়বে তাদেরটা বলতে পারেন যে সার্ভার সমস্যা ছিল। কিন্তু আমি এখন তো এরকম কোনো অ্যাপ্লাই দেখি নাই যে 10 মিনিট কিংবা 15 মিনিটে অ্যাপ্লাই গেছে। এখন তো আমার চোখে পড়ে নাই। যদি আপনার কারো পড়ে থাকে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবেন। হ্যাঁ, সো আমি দেখব। সো এখনই সময় যে আপনারা আমার কবে বলতেছিলেন যে ভাই কবে থেকে মানে রিসিভতাটা পাওয়া যাবে। রিসিভতাটা এখনই পাওয়া গেছে। এই মানে কালকে রাত্রে দেখলাম যে আমি এক বাঙালি কাফ থেকে, তো সে রিসিভতা বাই করছে সর্বপ্রথম দেখলাম। যে আমি পরে তার সাথে কথা বললাম যে ভাই আসলে কি বের হচ্ছে, হ্যাঁ সবগুলোতে বের হচ্ছে না, কয়েকটায় বের হয়েছে। কিন্তু আজকে থেকে 14 ফেব্রুয়ারি থেকে সবগুলো বের হইতেছে। ভিডিওটা আপলোড হবে 15 ফেব্রুয়ারিতে। কারণ আমি এখন রাত প্রায় 3টা বাজে, আমি তখন ভিডিও শ্যুট করতেছি। আমার চেহারা দেখে বুঝতেছেন যে চোখে ঘুম। কারণ আমার এই জিনিসটা নিয়ে ভিডিও বানানো আমার খেয়ালই ছিল না, কিন্তু এখন আপনাদের কমেন্টে অ্যান্সার দিতে যাই দেখি যে এই মানে এত আপনারা কমেন্ট করছেন শুধু রিসিভটা নিয়েই, সেই জন্য ভিডিওটা বানানো। সো আপনার দালালের ফোন দেন কিংবা যার মাধ্যমে আবেদন করেছেন, চান রিসিভটা পিডিএফ ফাইল চাবেন, কোনো না। যদি পিডিএফ ফাইল বলে যে পিডিএফ ফাইল আমার দিতে সমস্যা হয়, আপনি বলবেন যে আপনি পোর্টালে লগ ইন করে সেখানে আমার অ্যাপ্লাইটা হয়েছে সেইখান থেকে দেখান। আপনার নুনগস্তার স্ক্রিনশট এই রিসিভটার স্ক্রিনশট লাগবে না। আপনি পোর্টাল থেকে যেখানে আবেদন হয়েছে স্পেশালি লগ ইন করে সেইখান থেকে আপনারা দেখাইতে বলেন, তাহলে অন্তত বুঝবেন যে না আপনার আসলে আবেদন হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু এই স্ক্রিনশট মারা কিংবা ছবি দেওয়া ওইগুলো ভাই এডিট করা যায়, বোঝেনি তাই না? আপনার চোখের সামনে যেটা দেখবেন সেটা কিন্তু সত্য, আর আপনার একটা ছবি দেবে সেটা কিন্তু সত্য না। এখন যে পিডিএফ ফাইল নিতে পারেন দ্যাটস গুড। যারা পিডিএফ ফাইল না দেবে বলবো যে ভাই পোর্টাল থেকে আমাদের ডাউনলোড করে দেখান। সো এটা মাস্ট বি করবেন। রিসিভটা নিয়ে সুন্দরভাবে এটা গুগল ড্রাইভে রেখে দেবেন যাতে না হারায়। ইতালির প্রতিটা জিনিস আপনার কাজে লাগবে। ইতালির A to Z প্রসেসিংয়ে থেকে যে কটা আপনি কাগজ পাবেন না কেন, এটা সুন্দরভাবে একটা ড্রাইভে সেভ করে রাখবেন, ইন ফিউচার কাজে আসবে। সো আজকে বেটা এতটুকুই, জাস্ট নুনস্ত আপডেট দিতে এই রিসিভটা আপডেট দিতে আসলাম। চোখে ঘুম নিয়েই আসলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো অনেকগুলো ভিডিও আসতেছে আপনাদের জন্য, ধাপে ধাপে সবগুলো দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।